আর দেখেন দুধ যখন ছেঁকতেছে সবগুলা দুধ কি একটু আসছে না, যেটাই আসতেছে সেটা পানি আসছে। আজকে আমি তো একজন খামারি, তো যতবারই আমি আমার খামারের কথা শুনি, বিষয়টা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি। তো আমার এক পরিচিত এক খামারি বেশ ভালো গরু, এই গরুটা ম্যাস্টার্ডিস হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, আর তিনি তো বুঝতেই পারেনি এই অবস্থা। পরবর্তীতে ডাক্তার আবার আসছে, ডাক্তার আসি ইয়া করছে যে এই গরুটা দুধ বসে গেছে। দেখেন যে দুধগুলো আসতেছে সেটা সম্পূর্ণ কি পানি, এটা কিন্তু পানি অবস্থায় এই দুধটা আছে। এই খামারের এই যে যে ভদ্রলোক, এই দাদা, তো এই দাদা এর আগে কিন্তু কখনোই গাবি, এত বড় গাবি নিয়ে কখনোই কাজ করে না। এটা হলো যে মানে একদম মোটা, এটা হলো প্রথম বিয়ান, খুব ভালো মানের গাবি, হলস্টাইন ফ্রিজিয়ান খুব ভালো মানের। দেখেন প্রথম বিয়ানতে আমরা আশা করতেছি এর 18 থেকে 20 লিটার পর্যন্ত দুধ আসবে। এর মায়ের ইয়া ছিল, রেকর্ড ছিল কিন্তু এইরকম। তো এরকম একটা গাভী হয়ে গেছে, ডাক্তার বলে গেছে যে এটার দুধ নাকি বসে গেছে, আবার উল্টা আরো ক্যালসিয়াম দিয়ে গেছে যাতে দুধ নামে। আচ্ছা বলেন, এই অবস্থায় যদি একটা চাষিকে এইরকম কথা বলে একটা খামারিকে, আর সে আবার ওষুধও লিখে দিয়ে গেছে, যদি এই অবস্থায় সে যদি আরো আবার ক্যালসিয়াম খাওয়ায়, তাহলে এই গরুটার কি অবস্থা হবে? ওলান তো এমনি দুধ আটকায় গেছে, দেখেন দুধের পরিবর্তে কিন্তু পানি আসতেছে না। তো এটা উনি আমার কোনো মাধ্যমে বাজারে জানাইলো যে রেজল ভাই, আমার গরুটা এই অবস্থা হয়েছে, তো একটু দেখবেন। সাথে সাথে আমি কি করলাম, এই যে ছেলেটা আসছে, এই আরিফ আমার ডিলার, গরুর খাবার বিক্রি করে, আমার মিক্স খাবার গরুর, তো ওনাকে ডাকলাম। ডাকার সঙ্গে সঙ্গে বললাম চলেন যাই, আমার একটু কোমরে ব্যথা পাইছে। আমি হচ্ছে চলো যাই, এই যে আসি এই অবস্থা দেখলাম, তখন আমি দাদা বললাম, দাদা এই গরুর এখনই দুধ বের করতে হবে। কয় দাদা যে পানি আসতেছে, দুধ বসে গেছে, ডাক্তার বলছে ক্যালসিয়াম করবেন না, এই ধরনের কোনো আপনার গরুর প্রবলেম নাই। আপনার যেটা প্রবলেম হচ্ছে, গতকালকে বাছুর হয়েছে, আপনার ফ্লোর নোংরা ছিল, এখানে আসি আমরা ফ্লোর অনেক নোংরা পেয়েছি, এখানে আপনার জীবাণু চলে গেছে, এখন এটাকে আপনার ক্লিয়ার করতে হবে, কোনো ধরনের ক্যালসিয়াম না, আপনি দাঁড়ায় থাকেন, আমরা আপনাকে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি এখান থেকে দুধ বের করে দিয়েই তারপর যাব। তো আমি তো এমনিতে তুলে বসে আছি চেয়ারে, আমি ওরে বলতেছি কষ্ট হইলেও করো। তা কি কি দিচ্ছেন ওনাকে বললাম। তা ওই দেখছেন কি ফ্লোরের অবস্থা, আরো খারাপ অবস্থা ছিল, এখানে গোবর টোবর হ্যান ত্যান ভর্তি ছিল, সেটা আমরা পাইপ দিয়ে ধোয়াইছি। তাহলে যাতে ক্যালসিয়াম দিছে, আর কর্পূর দিছে, আর সরিষার তেল দিছে, আর এইটা খাওয়াইতে বলছে। তো পরবর্তীতে বললাম যে ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলে দুধ তো আরো বেশি নামবে, আর বেশি যখন নামবে তখন আরো বেশি মারাত্মক অবস্থা হবে। তা ওনাকে এর আগেও পরামর্শ দিছি, খুব একটা ভালো, আমারও কথা শুনেনি, এনারও দোষ আছে। তো পরবর্তীতে কি করলাম, আমরা আমাদের মতো ট্রাই, ওনাকে বললাম আপনি থাকেন, আমরা দেখেন ম্যাস্টাইটিস হলে কিভাবে সমাধান করতে হয়। ম্যাস্টাইটিস হলে যে কাজগুলো করতে হয় আমাদের খামারি ভাইকে একটু মাথায় রাখেন, যতটুকু ওষুধে ব্যবহার হবে তার চেয়ে ম্যাস্টাইটিস হওয়ার পরে ফিজিক্যালি অনেক বেশি প্রয়োজন, ফিজিক্যালি ট্রিটমেন্টটা অনেক বেশি প্রয়োজন। এমনও হইতে পারে ফিজিক্যালি যদি আপনি ট্রিটমেন্টটা করতে পারেন, আপনার কোনো ধরনের ওষুধ লাগবে না, সামান্য পরিমাণ আপনার যে পাউডার, যারা ওলান ক্লিয়ার হওয়ার যে সকল পাউডারগুলো আছে, এটা খাওয়ালেই হয়ে যাবে। তো এটা বাস্তব প্র্যাকটিক্যাল দেখার জন্য আজকের এই ভিডিওটা করতেছি, যারা নতুন খামারি, যারা নতুন, যারা বড় ধরনের গরু পালন করতেছেন, তাদের জন্য এই বিষয়টা পূর্ণাঙ্গ একদম শেষ করে দেখেন আপনারা কিভাবে এই গরুটার আমি দুধ আহ, একদম ক্লিয়ার আমি বের করে দিয়েই চলে যাব। প্রথম অবস্থায় কি করলাম, ওনাকে বললাম দাদা আপনার ওলান ম্যাসেজ করতে হবে, যথেষ্ট পরিমাণ ম্যাসেজ করতে হবে। তার পাশাপাশি ওনাকে বললাম যে আপনার আরেকটা কাজ করতে হবে, কর্পূরের পাশাপাশি পুরাতন যে ঘি আছে, এই ঘি ব্যবহার করতে হবে। পুরাতন ধরেন 10-12 বছর যদি পুরান ঘি দেয়, এটা কিন্তু ম্যাস্টাইটিসের জন্য খুব দারুণভাবে কাজ করে, মানে এতটা ভালো কাজ করে আপনার কলার কল্পনার বাইরে, যে আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে চাকের যে ছানার মতো হয়ে যে ভিতরে যে জিনিসগুলো থাকে, দুধ আর কি দইয়ের মতো হয়, ওটাকে আপনার মুহূর্তের মধ্যে ভাঙি ফেলে। ধরেন 1 ঘন্টার মধ্যে মোটামুটি ওলান আপনার 50% ক্লিয়ার হয়ে যাবে, 50% ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক দাদা, মানে ঝাড়াঝাড়ি করি, মানে এক ধরনের কি করলাম, ঝাল মেসেজ করার পরে আমাদের এখন মাশাল্লাহ এখানে দুধ আসতেছে, দেখেন খুব সুন্দরভাবে দুধ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে কিন্তু যতটুকু এই আপনার হচ্ছে
মেডিসিনে যতটুকু কাজ করে তার চেয়ে কিন্তু এক্ষেত্রে 70 থেকে 80% যে কাজটা হচ্ছে সেটা হলো আপনার মেসেজ। আপনার সঙ্গে, সঙ্গে বা কর্পূর আমরা যেটা মেসেজ করলাম কর্পূর ছিল আমাদের। কর্পূরটা ব্যথার জন্য ব্যবহার করছি এবং আমরা যেটা সরিষার তেল ইজি হওয়ার জন্য সহজেই যেন হয়। সাথে আমরা পুরাতন ঘি দিছিলাম। ঘি দিয়ে খুব দ্রুত এটা মেসেজ করছি। মেসেজ করার আগেও যে কাজটা করছি সেটা হলো যে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে পানি এটাতে মারছিলাম। এই পাইপ ধরে একদম মোটরের ডাইরেক্ট পানি এখানে মারছি। মারার পরে একদম উলান পরিষ্কার করার পর তারপরে কিন্তু আমরা এখানে মেসেজ করার পরে দেখেন সাথে, সাথে কিন্তু দুধ চলে আসলো। এই যে এখন দুধ চলে আসলো খামারের কিন্তু তার যে ভয়, যা ক্লান্তি, যা ছিল, এখন কিন্তু সবকিছু সে আগের চেয়ে অনেকটা ভালো। কারণ তার কিন্তু দুধ বের হচ্ছে। দেখেন দুধ কিন্তু বের হওয়া হচ্ছে পাশাপাশি আবার দুধের সঙ্গে সেই ভিতরে যে জাম যে ছানাগুলো দুধগুলো যে গাঢ় হয়ে আটকে গেছে সেগুলাও কিন্তু বাইর হচ্ছে। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা খামারিকে সচেতন হইতে হবে এবং ভালো খামারের পরামর্শ নিতে হবে। সবসময় যে ডাক্তাররাই বা পল্লী চিকিৎসক যেই সঠিক আপনার তথ্য দিবে এমন কোনো গ্যারান্টি নাই। কেননা সবারই আয়ত্তের বাইরেও থাকতে পারে। কারো জানারও পারে বাইরেও থাকতে পারে। তো আশা করি আমরা যেটা দুধ এখন যে জায়গায় আছি পানি পাচ্ছিলাম যে জায়গায় মেসেজ করলাম পানি ইউজ করার পরে আমরা প্রায় ১ থেকে ১.৫ লিটার দুধ সাথে, সাথে হইছে এই মুহূর্তে। তারপরে আবার তাকে বললাম যে এটা আমরা ভালো করে মেসেজ করে দিয়ে যাচ্ছি। আপনি আবার ১ ঘন্টা পরে আবার টানবেন। তো পরবর্তীতে আবার ১ ঘন্টা পরে এটাকে ব্যবহার করছে। ব্যবহার করার পরে আমাকে বলল যে, "দাদা আবার ১.৫ থেকে ১.৫ লিটারের মতো দুধ পাওয়া গেছে। আ আবার কন্টিনিউ এখন দুধ বের হচ্ছে।" তা আমি বললাম যে, "প্রতি ১ ঘন্টা পর, পর এটা উলানে ১ ফোঁটা দুধও রাখবেন না, বের করতে থাকবেন। এটাই আপনার সারাদিনের কাজ।" তো এইটা মাত্র শুধুমাত্র সচেতনতার অভাবেই হইছে। যাদের এই ধরনের গাভী, বড় ধরনের গাভী আছে তারা অন্তত রিকোয়েস্ট থাকবে যে গাভী বাছুর হওয়ার ৩ দিন আগ থেকে একটা ভালো খামারিকে সঙ্গে অল টাইম আপনি যোগাযোগ করবেন। যারা এই ধরনের গাভী পালন করে, যাদের খামারে ৮ টা ১০ টা গাভী আছে, তারা কিন্তু এই বিষয়গুলো ফেস করছিল। যেমন আমি এই বিষয়গুলো কিন্তু ফেস করছি। এইখানে আমার এমনও অভিজ্ঞতা আছে, এই অবস্থায় এরকম অবস্থায় আমি একজনকে সার্জনকে ডাকছিলাম। আমার তো ৳১০,০০০ ওষুধপাতি হ্যান-ত্যান মিলে নিয়ে চলে গেছে। কিন্তু মাঝখান থেকে আমার একটা গাভীর বোট নষ্ট হইছে। আমিও যদি সেদিন এইরকম আমার অভিজ্ঞতা থাকতো, তাইলে আমার হয়তোবা গাভীটা বোটটা নষ্ট হইতো না। একটা গাভীর যখন ক্ষতি হয় সেই বোঝে। তো সবাই ভালো থাকেন।